একটা শব্দের সাথে আমি একমত না, যেটা হচ্ছে গণ অভ্যুত্থান 2024। আসলে এটা তো কোনো গণ অভ্যুত্থান ছিল না, ছিল ভাই। গণ অভ্যুত্থান সেটা যেটা জনগণের আন্দোলন সংগ্রামের মধ্যে ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে হয় কারাগারে যায়, না হলে ভিন্ন কোনো পরিস্থিতির শিকার হয়। কিন্তু স্বৈরাচার যদি দেশ ছেড়ে পালিয়ে যায়, এটাকে গণ অভ্যুত্থান বলে না, এটা হচ্ছে বিপ্লব। কিন্তু আমরা এটাকে বলতে পারি আমাদের এই বিপ্লব আমরা সম্পূর্ণ করতে পারি নাই, পরিপূর্ণ করতে পারি নাই। কেন হয় নাই? আমাদের সেই 5ই আগস্টের মিছিল যখন বিজয় সরণি মোড়ে গিয়ে স্টপ হয়ে গেল, সেখানে আমাদের বিপ্লবটি অসম্পূর্ণ রয়ে গেল। ওই মিছিল যদি আমরা জাহাঙ্গীর গেট কিংবা বিজয় সরণি মোড়ে স্টপ না করতাম, তাহলে এই 24 সালের জুলাই বিপ্লব শতভাগ বাস্তবায়ন হতো, পরিপূর্ণ হতো। অনেকেই সরকারকে নানা রকম আইনি ফিল্দি ফকির দেখায়, ফাঁক ফকর দেখানোর চেষ্টা করে। আমরা তাদেরকে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বাংলাদেশের কোন আইন কোন সংবিধানে লেখা আছে, তারা যদি আমাদেরকে একটু দেখাতে পারে, আমরা অন্তত সন্তুষ্ট হতে পারি, আশ্বস্ত হতে পারি যে কোথায় এই অন্তর্বর্তীকালীন সরকারের ধারাটি লেখা আছে। লেখা নেই। তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আজকে দায়িত্বে বসেছেন, চেয়ারে বসেছেন, কোন আইনে বলে? সেটা হচ্ছে আল্লাহর পরে এই বাংলাদেশের মাটিতে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। সেই ছাত্র জনতা এই সরকারকে বৈধতা দিয়েছে, সেই ছাত্র জনতার বৈধতার ফলে আজকে এই সরকার চেয়ারে রয়েছে। যাদেরকে আমরা